জিতুদার নিজের সিনেমা নিয়ে এত জঘন্য জঘন্য কথা বলছে, আমার তাতে কোনো সমস্যা নেই, বিশ্বাস করো। কিন্তু তুমি দেবদাকে টেনে কেন অপমানটা করতে গেলে? তুমি জানো না এই মানুষটাকে চেনোই না, তাহলে তুমি কেন এই অপমানটা করতে গেলে? তুমি খাদান তোমার ভাল লেগেছে, তুমি ফিয়ার অফ মানে একটা মানে যাকে বলা যেতে পারে যে একটা দুম করে একটা স্টেটমেন্ট দিয়ে দিল, মানে একটা ফোমো ক্রিয়েট হয়েছে, সবাই কথা বলেছে খাদান নিয়ে, তোমার দেখতে ভালো লেগেছে খাদান খাদান নিয়ে তুমি দিব্য ভালো ভালো কথা বললে, আমার কোনো অসুবিধে ছিল না। ওর নিজের সিনেমাকে বলছে যে নিজের সিনেমা মানে লোকের হাসি না পেলে ও সিনেমা করা ছেড়ে দেবে, কী কী করবে। আই ডোন্ট কেয়ার ভাই, আই ডোন্ট কেয়ার। তুমি সিনেমা করো না করো ডাজেন্ট ম্যাটার। না, আমার জীবনে কিছু যায় আসবে না তার জন্যে। না, আমার জীবনে যায় আসবে এই কারণে, তুমি যখন আমার গুরুকে খারাপ বলবে, মানে একটা একটা মানে খাদানের মতন ছবিকে তুমি কিভাবে বললে যে একটা ছবিকে জন্যে নাকি গোটা ইন্ডাস্ট্রি ঝাঁপিয়ে পড়েছিল সাপোর্ট করার জন্য। ইন্টারভিউয়ার বোঝানোর চেষ্টা করছে যে বিতর্কও তো হয়েছিল। ভাই, একটা ছবিকে অ্যাটাক করার জন্য গোটা ইন্ডাস্ট্রি ঝাঁপিয়ে পড়েছিল, বলাটা বললে পারফেক্ট একটা উত্তর দেওয়া হবে। তুমি জানোই না সেই সম্পর্কে, তুমি বলতেই পারতে খাদান আমার খুব ভালো লেগেছে। এই বিতর্কটা করার তোমার কোনো দরকার ছিল না। আমার কোথাও গিয়ে মনে হয় না, সিরিয়াসলি বলছি, এই যে পার্টিকুলারলি বাবু সোনা বলে যে ছবিটা আসছে, এই ছবিটা না পার্টিকুলার কোনো হাইপ নেই। এবার হিরোকে দিয়ে বিতর্কিত কিছু মন্তব্য তৈরি করানো হচ্ছে। এটা পিয়ার ড্রিভেন্ট হতে পারে, এটা জানিও বাংলায় পিয়ার ড্রিভেন্ট বলে কিছু হয় না, এত বাজেট বাংলায় নেই। প্রোডাকশন হাউস ড্রিভেন্ট হতে পারে, ঠিক আছে, প্রোডাকশন হাউস থেকে একটা করে দেওয়া বা এগুলো হতে পারে, আমি সবই হতে পারে বলছি। বা বিভিন্ন মানে পিছনে কিছু মানুষের প্ল্যানিং থাকতে পারে, কারণ ছবি চলবে না বোঝা গেছে, যে 1 লাখ টাকা কামালে যাতে 10 লাখ টাকা কামায়, হিরো এত ভুলভাল কথা বলুক যাতে ব্যাড অ্যাজ রবি কুমার হয়ে যায়। ব্যাপারটা এরকম, বুঝলে তো, নেগেটিভ পাবলিসিটি দিয়ে যদি দুটো লোক হলে চোখে, ব্যাপারটা এরকমভাবে যদি হয়, বাবা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, উনি কি বললেন, ওনার যে জায়গাটা, ওনার খাদান ভালো লেগেছে, খুব ভালো কথা। উনি খাদান পুষ্পা 2 এর থেকেও বেশি এনজয় করেছেন, পুষ্পার থেকেও ভালো লেগেছে ওনার। আমি সেটাও মাথা পেতে নিলাম, খুব ভালো কথা, তো ভালো ব্যাপার তো এটা। কিন্তু উনি বলছেন গোটা ইন্ডাস্ট্রি নাকি ঝাঁপিয়ে পড়েছে দেবকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ, এটা তো ভুল কথা, এটা তো আমরা জানি, ভিডিও তো রয়েছে, ঠিক আছে। বাংলার অন্যতম বড় মাস পরিচালক তিনি অ্যাটাক করছেন, তার ওয়াইফ অ্যাটাক করছে, ঠিক আছে। তারপরে এক এক পরিচালক যিনি অভিনেত্রী ছিলেন, তিনি এখন হঠাৎ করে পরিচালক হয়ে উঠলেন, বাংলায় সিরিয়ালের পর সিরিয়াল বানাচ্ছেন উনি। উনি হঠাৎ করে বলছেন ধামসা কেন বাজছে হলের সামনে, এসব করছেন। সেটা নিয়ে আবার নানান কথোপকথন উঠছে। বাংলার জানলা প্রোডাকশন হঠাৎ করে এই ফ্যান্সদের নামে কেস করে দিল, তার কোনো সুরাহা কিন্তু হলো না, ঠিক আছে। জানি না মানে অ্যাকচুয়ালিতে কারা ছিল ওরা। তো এইটা নাকি বাংলা ইন্ডাস্ট্রি সাপোর্ট করছিল দেবদাকে। তাহলে দেবদাকে যদি বাংলা ইন্ডাস্ট্রি সাপোর্টই করছিল, তাহলে দেবদাকে এই স্টেটমেন্টটা দিতে হলো কেন যে আমি দর্শকের জন্য সিনেমাটা বানিয়েছি, বাংলা ইন্ডাস্ট্রির জন্য নয়? তো এইবার এই অবধিও কোনো জায়গা ছিল না, ঠিক আছে, উনি বলতেই পারেন যে ঠিক আছে বাংলা ইন্ডাস্ট্রি সাপোর্ট করছে। উনি কি বললেন যে যারা সবাই মিলে খাদানকে সাপোর্ট করলো, উনি ওনার তরফ থেকেও, মানে জিতু কমাল বলছেন এই কথাটা, ওনার তরফ থেকে, ওনার মানে এক্ষেত্রে দেবদা ব্র্যাকেটে, দেবদার তরফ থেকেও যদি সবার ক্ষেত্রে সাপোর্টটা পাওয়া যেত, যাক গে থাক। এটা কী ধরনের কথা? তুমি জিতুদা জানো না তোমার অপরাজিত নিয়ে কে টুইট করেছিল? আমি ছেড়ে দিলাম, তোমার বাবু সোনা নিয়ে আমি কথা দিলাম তোমাকে, তোমার বাবু সোনা নিয়ে কে টুইট করবে দেখে নিও। সাপোর্ট তোমাকে আর কী করবে, কী করবে আর কী সাপোর্ট করবে তোমাকে? এই দেবদার থেকে বেশি বিজয়া দশমী বলে একটা ছবি বেরিয়েছিল আমাদের এখানে অলোকেশ দ্বারা, আমি বারবার এই ছবিটার কথা বলি, এই ছবিটাকে নিয়ে পর্যন্ত মানুষটা টুইট করেছে। আর কি করবে? ইন্ডাস্ট্রি তো পিছনে লেগে বসে আছে দেবদার। তুমি কি করেছিলে খাদান যখন রিলিজ করেছে? তোমার তো নয় দারুণ লেগেছে, তুমি কটা এটার জন্য রিলস বানিয়েছিলে, তুমি কটা এটার জন্য পোস্ট করেছিলে, তুমি কটা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেছিলে, কতটা তুমি প্রমোশন করেছিলে, তার পাশে কতটা তুমি দাঁড়িয়েছিলে, তুমি পার্সোনালি কি টেক্সট করেছো সেটা তো পাবলিক জানতে চায় না, পাবলিক তো জানতে পারে না, সেটা তো প্রমোশন নয়। এই যে বারবার একটা কথা বলা হয় না যে জিদ্দা যদি পার্সোনালি জানায় দেবতাকে, আরে ভাই পার্সোনালি জানিয়ে তো কী হবে? পার্সোনালি যদি প্রমোশন হবে, পাবলিক জানতে পারবে সেগুলো, পাবলিক না জানলে কী হবে? টিকিট তো কাটবে পাবলিকে। তো এটাই আমি বলবো জিতু কমলের ক্ষেত্রেও, জিদ্দা দেখো নিজে টুইট করেছে, তবু তো তিনি টুইট করেছেন, তুমি কি করছিলে? তুমি আজকে এই কথাটা কিসের জন্য বলছো? ওনাকে কি অ্যাটাকের বেসিসে বললে? যেখানে একটা মানুষ, একটা দেবদা, এই মানুষটা বাংলার প্রতিটা ছবিকে সাপোর্ট করার চেষ্টা করে,
যা যখন যেভাবে ছবি রিলিজ করে উনি দেখে দেখে টুইট করার চেষ্টা করেন। তারপরে তুমি এই কথাটা বলতে পারলে যে ওনার তরফ থেকে নাকি কোনো সাপোর্ট পাওয়া যায় না নতুন ছবিগুলো এলে, বা নতুন যারা হিরোরা রয়েছে তারা এলে, আর গোটা ইন্ডাস্ট্রি নাকি ওনাকে সাপোর্ট করে। আরে খাদান ইন্ডাস্ট্রির সাপোর্টে ব্লকবাস্টার হয়নি রে ভাই, খাদান ইন্ডাস্ট্রির সাপোর্টে ব্লকবাস্টার হয়নি, খাদান অডিয়েন্সের সাপোর্টে ব্লকবাস্টার হয়েছে। অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট ইন্ডাস্ট্রির সাপোর্টে হয়নি, কোনো সেলিব্রিটি বানায়নি খাদানকে ব্লকবাস্টার। উল্টে আমরা এটা বলেছি যে একটা কমার্শিয়াল ছবি আসছে, দেখো উঠে পড়ে লেগেছে গোটা ইন্ডাস্ট্রি পিছনে লাগার জন্যে। এই কথাটা কী বলছো তুমি, কেন বলছো তুমি? আর কেন তুমি এরকম ভুলভাল স্টেটমেন্ট দেওয়া শুরু করলে যে আমার বাবু শোনা ভালো না লাগলে আমি অভিনয় করা ছেড়ে দেবো? শ্রাবন্তী হাসছে পর্যন্ত পাশে বসে, ছি 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 ছি। আরে যাচ্ছে তাই ব্যাপার, বাচ্চাটা হাসছে। ভালো খারাপ হতেই পারে, এটা তুমি প্রমোশনের জন্য, তোমার ছবি প্রমোশনের জন্য তুমি বলেছো, ঠিক আছে। লোকে প্রমোশনের জন্য অনেক খারাপ ছবিকে নিজেরাই ভালো বলে, এরকম প্রচুর স্টার সুপারস্টাররা আছে যারা বলে, পরবর্তীকালে তারা বলে যে না আমার খারাপ ছিল প্রমোশনে, কিন্তু তারা এই বলে দোগলাপানি রয়েছে। এবার ওনার দোগলাপনটা দেখো, আজ থেকে আমি বলছি 6 থেকে 8 মাস বাদে এই বাবুসোনা নিয়েই উনি কিস্তি করবেন। বাবুসোনা আজকে ছবিই না, বাবুসোনা অনেক দিন আগেকার ছবি। এসকে মুভিজের লট এরকম 18টা ছবি পড়ে আছে, সব পুরনো ছবি, বিক্রি হচ্ছিল না তাই এখনও রিলিজ করছে। এখন দেখছি আর কোথাও বিক্রিও হবে না, কিছু করারও নেই। ওদের ওটিটি প্ল্যাটফর্ম খোলার কথা সেই হইচই যবে থেকে খুলেছে তবে থেকে ওদের কুরকুরানি যে কবে আমরা খুলবো, বাট ওরা খুলতে পারেনি, ওরা সাকসেসফুল হতে পারবে না, অত সোজা না সব জিনিসটা। যাই হোক, পরবর্তী যে বিষয়টা নিয়ে মানে কথা বলার আছে এই জিতু কমলেরই, তিনি অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে একটা কথা বলেছেন, অবশ্যই ওনার কাছে ইম্পর্টেন্ট আরজিকর বিষয়টা। উনি বলছেন যে আরজিকর বিষয়টা তো বেশি ঝড় ওনার কাছে মনে হয়েছে, রাদার ফেডারেশন ভার্সেস তোমার ডিরেক্টর গিল্ড। তা বলছি আমি এটা নিয়ে কথা বলছি, আরজিকর নিয়ে সবার ভয়েস তোলা দরকার ছিল, অবভিয়াসলি দরকার ছিল, কিন্তু ওটা কি অনির্বাণ ভট্টাচার্যের প্যাশন বা ওটা কি অনির্বাণ ভট্টাচার্যের প্রফেশনের ভিতরে পড়ে ভয়েস তোলা? শুধু ভয়েস তোলা, বাচিক শিল্পী হওয়া, বা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যে আমি একজন শিল্পী, আমি গলা আওয়াজ তুলছি। ওই যে সবাই বলছে যে অনির্বাণ ভট্টাচার্য আরজি করার সময় কোথায় ছিলেন, কোথায় উনি ছিলেন, হঠাৎ করে ডিরেক্টর গিল্ডের সময় উনি কেন বেরিয়ে এলেন? কারণ উনি একজন ডিরেক্টর। এই ঘটনাতে ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে থাকে বা ইন্ডাস্ট্রির যদি প্রবলেম হয়ে থাকে তাহলে উনি হার্ম হবেন, এটা ওনার প্রফেশন। আগে পেট, তারপরে বাকি সব কিছু। তো আরজিকর নিয়ে উনি সমর্থন করুন বা যাই করুন, যা ইচ্ছে করে নিন, সেটা নিয়ে আমি এখানে মন্তব্যই করতে চাই না। কিন্তু জিতু কমল এই কথাটাকে কী করে বলতে পারলো? মানে কিছুই না। আমার মনে হয় জিতু কমলকে এইটা বলা হয়েছে যে বড় বড় আর্টিস্টদেরকে নাও, ট্রোল করো, বা এমন এমন কিছু বলে না, যেমন কিছু তারকা ডায়লগ দিয়ে দাও যাতে মিডিয়ারা হেডলাইন বানাতে পারে, ঠিক আছে, হেডলাইন বানাতে পারে। হেডলাইন বানালে ব্যাস বিক্রি হবে, আর কি, খবরটাও বিক্রি হবে, জিতু কমলও একটু নেগেটিভ পাবলিসিটি পাবে। তবে এটা এক্সপেক্টই করা যায় না। অবশ্যই আমরা কেউ প্যারামিটারে বেঁধে দিচ্ছি না, সত্যজিৎ রায় করেছে মানে সে চুলে কালার করে নাচতে পারবে না, এটা একদমই নয়, নিশ্চয়ই নাচতে পারবে। কিন্তু তার ভিতরে কোনো এন্টারটেনমেন্ট, অনেক কমেডি ছবি আছে যেগুলো দেখে আমি পাগলের মতন হাসি, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এরকম অনেক কমেডি ছবি আছে যেগুলো জঘন্য লাগে। তার ভিতরের প্রথম অন্যতমটা হচ্ছে বাবুসোনা। তো যেটা ট্রেলারটাই ভালো লাগেনি, উনিই তো বলছেন যে ওনার যে ছবি ট্রেলার ভালো লাগে সেটাই উনি হলে গিয়ে দেখতে চান। মানে বলে না, নিজের জালে নিজে ফেঁসে যাওয়া, সেইটা হয়ে গেছে। আমার খারাপ লাগলো, আমি ভিডিওটা বানাতাম না, সিরিয়াসলি বলছি। ও সিনেমা করা ছেড়ে দেবে কি কী করবে ভাই, ব্যক্তিগত ব্যাপার। আমি আই ডোন্ট মানে বদার্ড, আমার কিছু যায় আসে না। বারবার বলছি জিতু কমল সিনেমা ছেড়ে দিক, যা হোক, মানে সে অন্য কিছু করুক, কি আমার কিছু যায় আসে না। বাট জিতু কমল দেবদাকে নিয়ে যখন বলছে যে দেবদা একজন, মানে দেবদা কাউকে সাপোর্ট করে না, এই যে মন্তব্যটা, এই 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 কনভেটা যে গোটা ইন্ডাস্ট্রি নাকি দেবদাকে সাপোর্ট করে আর দেবদা নাকি কাউকে সাপোর্ট করে না, এটা খুব খারাপ বক্তব্য। দেবদা বহুরূপীর মতন ছবি, যেটা রাইভাল ছবি, যারা দেবদার ফ্যান্সদের নামে খিস্তি করে, যারা দেবদার ফ্যান্সদের নামে কেস করে, সেই প্রোডাকশানের ছবিকেও পর্যন্ত সাপোর্ট করেছে দেবদা। ইয়েস, দেবদা করেছে এটা। ওয়ান অ্যান্ড অনলি দেবদা ক্যান ডু দিস অনলি, এবং পরবর্তীতেও করবে, দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। তো দেবদা করে, ইভেন কি দেবদা অপোজিটে শুভশ্রীর ছবি ছিল, তোমার সন্তান ছিল, সেটাকে পর্যন্ত সাপোর্ট করেছে, টুইট করেছে সেটাকে নিয়ে। দেবদা নাকি ইন্ডাস্ট্রির অন্য ছবিকে সাপোর্ট করে না, বাবুসোনাকেও করবে, মিলিয়ে নিও আমার কথা। কিন্তু ওই যে দেবদা নাকি করে না সাপোর্ট,
এই কথাটা শুনে থেকে আমার গাটা জ্বালা করছে, আমার যেন মনে হচ্ছে কেউ গায়ে লঙ্কা বেটে দিয়ে গেল। মানে এটা কী বললে তুমি, কেন বললে তুমি? আমি আমার গলাটা খারাপ বলে তাই, এবং আমার শরীরটা যথেষ্ট খারাপ বলে তাই আমি তো তোমাকে, নাহলে আমার তো মনে হচ্ছে ক্যামেরাটা বন্ধ করে আগে একটু খিস্তি করি, আগে একটু রাগ উতরাই। এইরকম একটা দেবতা তুল্য মানুষকে নিয়ে তুমি কী কথা বললে? এটা কেন বললে? তোমার কি মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি গাঁজা ফাজা টেনে তুমি ইয়েতে বসেছিলে, ইন্টারভিউ দিতে বসেছিলে? পাগল নাকি রে ভাই? আমি দেখালাম না শুধু কপিরাইটের জন্যে, আছে সিটি সিনেমাতে, ইন্টারভিউটা দেখে নাও গিয়ে, বুঝে যাবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।